লালমনিরহাট ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার সীমান্তের পাশে অবস্থিত একটি জায়গা লালমনিরহাট, যেটা রংপুর ডিভিশনে অবস্থিত। হঠাৎ করেই এই লালমনিরহাট খবরের শিরোনামে। কারণ কি? কারণ লালমনিরহাটে পাকিস্তান আর্মির একটা পুরনো এয়ারপোর্ট ছিল, যেটা বর্তমানে বাংলাদেশ অর্থাৎ পাকিস্তান সরকার নতুন করে চালু করতে চলেছে। এনডিটিভির খবর অনুযায়ী পাকিস্তানিদের সাহায্য করার জন্য বাংলাদেশ লালমনিরহাটের একটি এয়ারপোর্ট তৈরি করতে চলেছে, এবং সেটা চীনের সহায়তায় পাকিস্তানিদের জন্য নতুন পাকিস্তানি বাংলাদেশ সরকার এটা করতে চলেছে। এটা ভারত সীমান্তের একেবারে কাছে অবস্থিত। এই লালমনিরহাট ভারত বাংলাদেশ সীমান্তের একদম কাছাকাছি, এবং ভারতের যে চিকেন নেক, সেই চিকেন নেকের একদম কাছে। এই যে মার্কটা দেওয়া হলো, ঠিক এই পজিশনটা হচ্ছে লালমনিরহাট। আর এইখানে বাংলাদেশ চাইছে চাইনিজ এবং পাকিস্তানি এয়ারফোর্স থাকুক তাদের ব্যবহারের জন্য। অর্থাৎ বাংলাদেশ সরকার বারবার যে কথাটা বলে আসছে যে ভারতের চিকেন নেক আলাদা করব, এই ষড়যন্ত্রেরই আরেকটি ফসল হচ্ছে এই লালমনিরহাট এয়ারপোর্ট এর পুনঃ ব্যবহার। অর্থাৎ বাংলাদেশ এই যে পাকিস্তানি জঙ্গি সরকাররা চলছে, এখন যে অরাজকতা চলছে, যে অত্যাচার চলছে বাংলাদেশে, সেই জায়গাতে তারা বারবার ভারত বিরোধিতা করে নিজেদের গদি টিকে রাখতে চাইছে। অর্থাৎ সাধারণ বাংলাদেশি মানুষ কিন্তু চাইছে না যে এই সরকার টিকে থাকুক, কিন্তু এই পাকিস্তানি জঙ্গিরা চীনের সহায়তায় এবং বিভিন্ন আরাবিয়ান কান্ট্রির সহায়তায় তারা তাদের ক্ষমতা দখলের জন্য বাংলাদেশি মানুষকে উল্টোপাল্টা বুঝিয়ে এইখানে ক্ষমতায় থাকতে চাইছে। আর তার পরিবর্তে ভারত সরকার ত্রিপুরার কৈলাসহর এয়ারবেস আবার নতুন করে চালু করতে শুরু করেছে। অর্থাৎ বাংলাদেশকে ভারত সোজাসুজি বুঝিয়ে দিতে চাইছে যে এই ভারত নতুন ভারত, বাংলাদেশের প্রত্যেকটা খবর ভারত রাখে, এবং চাইলে যে কোনো মুহূর্তে বাংলাদেশকে ভাঙতে পারে ভারত। আর তারই নতুন স্ট্র্যাটেজি হলো ত্রিপুরার কৈলাসহর এয়ারবেসের নতুন করে যাত্রা শুরু করা। ত্রিপুরা কৈলাসহর এয়ারপোর্ট ইনঅ্যাক্টিভ সিন্স 1971। অর্থাৎ বাংলাদেশ যখন ভারত স্বাধীন করেছিল সেই সময় এই এয়ারপোর্ট চালু ছিল। তারপরে পরবর্তী সময়ে এই এয়ারপোর্টটি বন্ধ করে দেওয়া হয়, এবং বাংলাদেশ তৈরিতে ভারতের যে ভূমিকা, সেখানে এই এয়ারপোর্টের ভূমিকা কিন্তু একটা বিশাল অবদান ছিল। আর এই এয়ারপোর্ট নতুন করে পুনরুত্থান করা মানেই বাংলাদেশের ভেতরে একটা নতুন পরিস্থিতি তৈরি করা। বাংলাদেশকে ভারত বুঝিয়ে দিতে চাইছে যে সেই ভারত যে কোনো মুহূর্তে বাংলাদেশকে যেমন স্বাধীন করতে পারে, ঠিক তেমনই বাংলাদেশকেও ধ্বংসও করতে পারে। বাংলাদেশের এই যে নতুন প্রচেষ্টা, নবভাবে ভারতের ক্ষতি করার যে প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ, সেটাতে তারা কোনোদিন সফল হবে না। ভারত সরকার বাংলাদেশ বারবার করে ভারতের উত্তর পূর্ব অংশকে বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন করার যে প্রচেষ্টা চালাচ্ছে, যে ষড়যন্ত্র চালাচ্ছে, যেখানে তাদের সঙ্গী চীন এবং পাকিস্তান, এবং কিছু ক্ষেত্রে কিছু আরাবিয়ান কান্ট্রি, আমেরিকাও তাদের প্রচ্ছন্ন একটা মদত দিয়ে চলেছে, সেইখানে ভারত কিন্তু তার নিজস্ব জমি, নিজস্ব জায়গা ধরে রাখতে বদ্ধপরিকর। বাংলাদেশ ভারতের বারবার চিকেন নেক নিয়ে কথা বলেছে, সেখানে বাংলাদেশের নিজেদের দুটো চিকেন নেক রয়েছে। একটা এই অংশটা যেখানে মেঘালয় এবং পশ্চিমবঙ্গের দিনাজপুর জেলা রয়েছে, অন্যদিকে আর একটা অংশ রয়েছে ত্রিপুরা এবং বঙ্গোপসাগরের মধ্যবর্তী, যেটার দৈর্ঘ্য মাত্র 20 কিলোমিটারেরও কম, কোথাও কোথাও 15-16 কিলোমিটার, এবং এই উত্তর ভাগে বাংলাদেশের এর দৈর্ঘ্য মাত্র 70 কিলোমিটার, যেটা ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় এয়ারফোর্স 1 ঘন্টারও কম সময়ে এই জায়গাটা কেটে নিতে পারে। বাংলাদেশকে ভারতের বুঝিয়ে দেওয়া উচিত যে বাংলাদেশের এই যে কাজগুলো তারা করছে, যে ভারত বিরোধী কাজগুলো তারা করছে, সেখানে ভারতের এই প্রত্যেকটা চিন্তাভাবনা বাংলাদেশের মনে যেন ভয় ঢুকে দেয়। বাংলাদেশের এই অংশকে ভারতের অবিলম্ব উচিত আলাদা করে দেওয়া।
একদিকে পার্বত্য চট্টগ্রাম, অন্যদিকে এই রংপুর ডিভিশন, দুটোকে ভারতের আলাদা করে দেওয়া উচিত এবং খুব তাড়াতাড়ি আমরা সেটা করে দেখাবো। ভারতীয় এয়ারফোর্স আবার নতুন একটা বেস পেতে চলেছে, যেটা ত্রিপুরার কৈলাসহর। আর এই কৈলাসহর ভারতের নতুন এয়ারবেসে ভারতের যে উন্নত মানের যে ফাইটার প্লেন সুখোই 30, রাফায়েল, তেজাস, এই সব বিমানগুলো এখানে থাকবে এবং এগুলো বাংলাদেশকে ধ্বংস করার পক্ষে যথেষ্ট। আর এর সাথে থাকবে ব্রাহ্মস মিসাইল, যার ধামাকার আওয়াজ পাকিস্তানিদের আতঙ্ক সৃষ্টি করেছে, পাকিস্তানিদের মনে ভয় সৃষ্টি করেছে। গোটা বিশ্ব দেখেছে ভারতীয় এয়ারফোর্সের পরাক্রম, এত নিখুঁত, এত সঠিক আক্রমণ বিশ্বে এখন পর্যন্ত যত যুদ্ধ হয়েছে কেউ দেখাতে পারেনি, যেটা ভারত করে দেখিয়েছে। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় ফোর্স জিন্দাবাদ।